সবার প্রতি আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণী আর ছাত্রছাত্রীরা, তোমাদের গতকাল আমি ইচ্ছে করি পাঠ দিই নেই, আমাদের পাঠ একটা ভিডিও করা ছিল, তারপর আমি দিই নেই। যেহেতু তোমাদের পাঠ আমি অনেক এগিয়ে গেছি, আমাদের পরীক্ষার আগে আমাদের বাকি যে বইয়ের অঙ্কগুলো আছে ওগুলো আমরা সারাইতে পারবো। এখন আমাদের একটু জ্যামিতি আমি সিলেবাস পাইছি, আমার জ্যামিতিটা দরকার, যার জন্য আমি আজকে তোমাদের জ্যামিতি দিয়ে দিছি। কালকে শুক্রবার দিন আমরা বিরতি রাখলে ভালো হয় মনে হয়। শুক্রবার দিন একদিন পাঠ না দেওয়াই ভালো আমার মনে হয়। তোমরা যদি বলো আমি শুক্রবার দিন দেবো না। যাই হোক, আমরা আর তোমাদেরকে আমি আমি বলেছি যে পরের বছর হয়তো আমি তোমাদের বাংলা এবং ইংরেজি দিব, যদি তোমরা থাকবা না, তোমরা হয়তো হাই স্কুলে চলে যাবা। আর আমি গত বৃহস্পতিবার আমি 16 এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রীনগর 1 নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। তোমাদের কাছ থেকে আমি ভালো সাড়া পেয়েছি। তোমাদের আমি যে কাগজ দিয়েছি, তোমাদের মানে অনেকেই তোমরা কানেক্ট হইছো। তো যারা কানেক্ট হইছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তবে যারা এখনও কানেক্ট হয় নাই, তোমাদের কাছে একটু অনুরোধ, তোমরা একটু তাদের বললো যেন তারাও যেন কানেক্ট হয়। আর তোমরা যারা কানেক্ট হচ্ছে আশা করি সবাই সাবস্ক্রাইব করছো। আর যদি তারপর তোমাদেরকে একটু বলি আমি যে তারপরে তোমাদের অনেক আত্মীয় স্বজন বা প্রতিবেশী বা কোনো যদি পরিচিত লোক থাকে, তাদের দিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা। তো ঠিক আছে, আমরা এখন জ্যামিতি করাই। জ্যামিতি আমরা সম্বন্ধে আমরা আগে পড়ছো, তোমরা 3-4-এ পড়ছো। এখন আমাদেরকে আজকে আমরা জ্যামিতির 5-এর জ্যামিতি শিখছি। আর জ্যামিতি শব্দের অর্থ কি তোমরা জানো? যারা জানো না, যাই হোক, যা শব্দের অর্থ হলো ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাপ। তা জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমি পরিমাপ। আবার বলি, যে শব্দ অর্থ জয় জফল আকারে বসে যে উচ্চারণটা হয়, যে শব্দের অর্থ ভূমি, আর মিতি শব্দের অর্থ হলো পরিমাপ। তাই জ্যামিতি শব্দের অর্থ ভূমি পরিমাপ, অর্থাৎ ভূমির কার জায়গা কতটুকু পরিমাপ আছে, এই যে নির্ভুলভাবে আমরা যে সম্পত্তি বা জায়গাকে যে নির্ভুলভাবে মাপার জন্যই জ্যামিতির আবিষ্কৃত হয়েছে। তাই জ্যামিতিটা আমাদেরকে, আমরা ইতিপূর্বে তোমরা রেখা, তল, বিন্দু, তারপরে কোণ, ত্রিভুজ এই সম্বন্ধে তোমরা পড়ছো। তাই যদি পড়ছো, তারপর আমি একদিনকে এই পাঠটিও আমি তোমাদের শিখিয়ে দেবো। এখন তোমাদেরকে আমি সেই পাঠ দিতেছি না, তোমার বইয়ে যে পাঠ আছে সেটাই আমি আগে দিই। বইয়ের মধ্যে তোমাদের আছে, এখানে দেখি আমরা কি আছে বইয়ের মধ্যে। বইয়ের মধ্যে যে আমাদের আছে আয়ত, আজকে এই 100 পাতা 104 পাতা পর্যন্ত আমি সিলেবাসে পাইছি। তা আমি আজকে দেখতে পাচ্ছি তোমাদের এখানে 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। অর্থাৎ চতুর্ভুজ সেখানে কথা বলছে। যে চতুর্ভুজের 4টি কোণের সমকোণ তাকে আয়ত বলে, যে আয়তের 4টি বাহু সমান তাকে বর্গ বলে। এখানে আয়ত এবং বর্গর সংজ্ঞাটা সংক্ষিপ্ত দিছে, কিন্তু আমাদের আরেকটু ভালোভাবে সংজ্ঞাটা দেওয়া যেতে পারে। আমি আগে দেখি আমাদের চতুর্ভুজ কাকে বলে। এখানে বইতে যেভাবে আছে আমি সেভাবে সংজ্ঞাটা দিই। 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। অর্থাৎ যেটা আমাদের 4 কোণা সেটাই আমাদের চতুর্ভুজ, অর্থাৎ 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ। এটা একটা, এই যে এটাও একটা বর্গ। এটা 4টে সরলরেখা আছে, হ্যাঁ, 1 2 3 4। সেটা আয়ত হইলেও কিন্তু বর্গ হয়, রম্বস হইলেও বর্গ হয়, সামন্ত্রিক বর্গ, সবই বর্গ, হ্যাঁ, ট্রাপিজিয়ামও বর্গ। অর্থাৎ 4টি সরলরেখা থাকলেই সেটা বর্গ। তা আমাদের বইতে যেভাবে সংজ্ঞাটা আছে আমরা সেভাবেই শিখি। 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। 4টি সরলরেখা, যে 4টা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ, মানে 4টা সরলরেখা, একটা সরলরেখা ছোট হইতে পারে, বড় হইতে পারে, তাতে কোনো সমস্যা নাই। অর্থাৎ 4টি সরলরেখা থাকলেই তাকে আমরা চতুর্ভুজ বলবো। আর এখানে বলছে যে চতুর্ভুজের 4টি কোণের সমকোণ তাকে আয়ত বলে। আচ্ছা ঠিক আছে, আয়তের সংখ্যাটা আমরা শুধু সমকোণই না, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলি সমকোণ তাকে বলে। শুধু 4টি কোণ তো অবশ্যই সমকোণ হবে, তাছাড়া বিপরীত বাহুগুলি সমান হবে। 4টা বাহু সমান না, হ্যাঁ, বিপরীত বাহু সমান থাকে আয়তের,
আর বর্গ হইলো 4টি বাহু সমান থাকে, এখানে লিখছে যে চতুর্ভুজ 4টি বাহু সমান থাকবে, কিন্তু 4টি বাহু তাকে বর্গ বলে, ঠিক আছে। যে চতুর্ভুজ 4টি বাহু সমান এবং কোণগুলি সমকোণ তাকে বর্গ বলে, এভাবে দিলে সংজ্ঞাটা ভালো হয়। তা আমাদের তো এখন আমাদের বৈশিষ্ট্য হয়, বৈশিষ্ট্য হলে তো সংজ্ঞা দিতে হবে না। তো বৈশিষ্ট্যটা কীভাবে লেখা আমি বলে দিতেছি। তাহলে আমরা আগে দেখলাম যে 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ, আর 4টি সরলরেখা আমরা যে কোনোভাবে আঁকতে পারি, তাই না? আমরা যে কোনোভাবে দাগ দিতে পারি, আমরা দিতে পারি, ছোটো দিতে পারি, বড় দিতে পারি, কোনো সমস্যা নাই। একটু বড় হয়ে গেল, একটু সরু করে দিই। হ্যাঁ, তাহলে এই একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, আমরা যেমনি সেমনি দিতে পারি। এটা হচ্ছে একা বাঁকা যেমনি হোক, কোনো সমস্যা নাই। মানে 4টি আমরা একটু একা বাঁকা আঁকছি। এই যে এটা হইলেই আমাদের চতুর্ভুজ, অর্থাৎ 4টি সরলরেখার দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে, যে আকৃতিটা হইলো 4টা সরলরেখায়, তাকে আমাদের কি বলে? চতুর্ভুজ বলে। 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। তা চিত্রে উপরে ক খ গ ঘ একটি চতুর্ভুজ। আচ্ছা, এটা তো আঁকা কোনো সমস্যা নাই, আমরা সংখ্যাটা শিখে গেলাম। আমাদের যেটা শিখতে হবে সেটা হলো পরীক্ষা আসতে পারে, যেমন এখানে আছে দেখো তোমাদের আয়ত ও বর্গগুলো অঙ্ক করি। আয়ত এখানে বলছে ভূমি হইলো 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। এই আকৃতিতে আমাদের একটি আয়ত আঁকতে বলছে। এখন আয়ত আমি বলছি যে বিপরীত বাহু সমান, অর্থাৎ 4টা বাহু সমান হবে না। হ্যাঁ, এখানে ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার রাখতে হচ্ছে। আবার উচ্চতা 5 সেন্টিমিটার, ভূমিও 3 সেন্টিমিটার হইতে পারে, তা হইলেও তোমার আয়ত হবে, কারণ বিপরীত বাহু সমান হইলে। আমাদের এখানে যেভাবে আছে আমি সেইভাবে আঁকি। আমাদের যে এভাবে হয়তো পরীক্ষা আসবে, তো আমরা আমাদের একটা আয়ত আঁকবো যেটা ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 3 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার আমরা একটা বাহু দাগ নিয়ে আনি। আমাদের এই স্কেলের মধ্যে আমরা জানি যে স্কেলের মধ্যে আমাদের আছে যে 0 থেকে 5 নিলেই আমাদের 5 সেন্টিমিটার হয়ে যায়। তাই আমরা এই 0-এর মধ্যে একটা ফুটা দিই, আর 5-এর এই যে সহজা একটা আমরা ফুটা দিই। এই যে 0-এর এই দাগের মাঝখানে একটা ফুটা দিলাম, 5, এটা আমাদের 5 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে আমরা 5 সেন্টিমিটার যোগ করে দিলাম দুইটা ফোঁটার সাথে, তাইলে আমাদের 5 সেন্টিমিটার। এখন 5 সেন্টিমিটার আমরা কি আঁকলাম? এটা হলো ভূমি নিলাম, আর উচ্চতা নিতে গেছে 3 সেন্টিমিটার। এখন উচ্চতা 3 সেন্টিমিটার নিব, কিন্তু আমার আয়ত সেহেতু আমাদের সমকোণ হইতে হইব, অর্থাৎ 90 ডিগ্রি হইতে হবে। যে কোনো পরিমাপ 90 ডিগ্রি তাকে হলো সমকোণ বলে। তাহলে আমাদের সমকোণ সমান কোণ আঁকতে হইলে বা আমাদের 90 ডিগ্রি হইতে হয়, অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান, কোণগুলি সমকোণ, অর্থাৎ কোণগুলি সমকোণ হইতে হইলে 90 ডিগ্রি হইতে হয়। হ্যাঁ, সমকোণ 90 ডিগ্রি আমরা কীভাবে আঁকতে পারি? এই যে আমাদের শেষ একটা ফোঁটা আছে না, এই যে আমাদের এটা একটা চাঁদাটা এখানে একটা ফোঁটা আছে। এই ফোঁটাটা আমরা এই দাগের শেষে, এই যে শেষের যে দাগের ফোঁটা আছে, এই দাগের সুতে নিয়ে আসবো। এই যে ঠিক ফোঁটাটা আমার এই দাগের মাঝখানে পড়ে গেল। হ্যাঁ, আর এই যে আমাদের 180 ডিগ্রি শুধু একটা দাগ আছে, ওটা তো 180, অন্যেরটা কি আছে, সে এই যে একটা দাগ আছে, এই দাগের সাথে দাগটা বানাইলাম, আর এই ফোঁটার সাথে কাছে আমার এই ফোঁটার সাথে আর এই 100 এটা বনাই ফেলছি। ঠিক আছে, বনছে এই যে দাগটা, এই যে বড় দাগটা, হ্যাঁ, এই দাগের সাথে এই দাগের উপরে ফোটাইলাম আর এই ফোঁটা। এখন আমার এই যে 90 ডিগ্রি আছে, তাই না? এই 90 ডিগ্রি এখানে একটা ফোঁটা দিলাম। হ্যাঁ, এই ফোঁটাটা দিলাম, এই ফোঁটাটা পরে মুছে দিব আমি। তো এখন আমরা এই যে আমরা 90 ডিগ্রি আমার এখানে হবে যদি আমরা এই সোজা দাগ দিই, কিন্তু আমার অত পর্যন্ত আমি দাগ দিতে পারবো না, কারণ আমাকে বলছে 3 সেন্টিমিটার উচ্চতা নিতে। তাই আমরা 3 সেন্টিমিটার পর্যন্ত আমরা উচ্চতা নিব। এখন আমরা তো এখানে 5 সেন্টিমিটার নিছি, তো উপরে আমরা 3 সেন্টিমিটার নেই। এই যে আমাদের সিএম লেখাই আছে, এই যে সিএম সেন্টিমিটার। তা আমরা এখানে আমরা এই 0 থেকে এই যে আমাদের 0টা ফোনিতে আমরা এখানে নিই, তাহলে এই যে 3 সেন্টিমিটার, যে 3-এর সোজাটা আমরা নিচে ফেলাইলাম। এই যে দাগটা 3-এর সোজা যে একটা দাগ আছে, এই দাগের সোজা আমরা এখানে ফেলাই। হ্যাঁ, আর উপরে আমাদের 3 সেন্টিমিটার এই 0 সোজা ফেলাইলাম, এই যে 3 সেন্টিমিটার এই 0 সোজা। কিন্তু আমাদের দাগটা নিতে হবে এই সোজা, দাগটা আমাদের এই সোজা থাকতেই হবে, নাইলে কিন্তু আমরা 3 সেন্টিমিটার নিতে পারবো না। তাই আমরা দাগটা সোজা রাখলাম। তাহলে আমরা এই 0 থেকে কিন্তু আমাদের এত নিতে পারবো না আমরা। এখন আমরা যদি আমরা 5-এর থেকে নিই, তাহলে এই যে 1, 2, 3, তাই 2 পর্যন্ত নিলে আমাদের হয়ে যায় 5-এর থেকে নিলে।
আর যদি আমরা যদি না বুঝো তাহলে ঠিক আছে, আমরা 3-এর থেকেই নেই। এই যে আমরা 3-এ গেলাম, দাগটা সোজা রাখতে গেলে তো ওইভাবে করলে আমাদের একটু সমস্যা হইতেছে। তাহলে আমরা 3-এ নিলে আমরা দাগটা সোজায় রাখলাম, আগে দাগটা সোজা রেখে নিই। আমরা এই দাগটা একটা দিয়ে নিই, আমরা দাগটা দিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এই দাগটা নিলাম, এখন আমরা 3-এ নেই। এই যে আমাদের এখানে তো দাগ, শূন্য সোজা একটা ফোঁটা, এই যে আমাদের 3 সেন্টিমিটার হয়ে গেল। হ্যাঁ, বাকিটা আমরা মুছা দিই এবার, আর আমাদের এটা দরকার নেই। আমাদের ওখানে আমরা আগে একটা দাগ দিয়েছিলাম, কিন্তু এই দাগটা আমরা মুছা দিয়ে আমরা 3 সেন্টিমিটার রেখে দিলাম, ঠিক আছে। আর এই দাগ ছাড়াও যদি তোমরা 3 সেন্টিমিটার দিতে পারো দিবা। তাহলে আমরা এই যে আমরা এখন 3 সেন্টিমিটার পেয়ে গেলাম গা। এখন এই 3 সেন্টিমিটার একটা, 5 সেন্টিমিটার একটা, অর্থাৎ আমরা জানি যে বিপরীত বাহু সমান, অর্থাৎ সব বাহু সমান হবে না। এই জন্য আমরা আমাদের যদি 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার না কয়, তাহলে আমরা এইটার যা দিব তার চেয়ে এটা একটু ছোটো দিলে যে কোনো দাগ দিলে হবে, কিন্তু এখানে আমাদের এইভাবে আঁকতে বলছে। অর্থাৎ ভূমি হইলো 5 সেন্টিমিটার, এটাকে ভূমি বলে, আর এটা হলো উচ্চতা। তাহলে আমাদের এই 3 সেন্টিমিটার, এখন এই যে 3 সেন্টিমিটার এখানে আছে, এই সাইডও আমার 3 সেন্টিমিটার নিয়ে আমার চাপ দিতে হবে। হ্যাঁ, এই যে আমরা একটা চাপ দিলাম। আবার এটা 5 সেন্টিমিটার আছে, এই 5 সেন্টিমিটার, এটা এই 5 সেন্টিমিটারটা এটা ঠিক আছে। 5 সেন্টিমিটার একবার দেখে নিও তোমরা 5 সেন্টিমিটার। তাহলে আমরা আবার এখান থেকে সরি আবার একটু দিকালে, হ্যাঁ 5 সেন্টিমিটার। এবার আমরা এই 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 যে এই লাস্টের মাথার থেকে, হ্যাঁ, আমরা আবার এভাবে একটা চাপ দিব। তো এই যে আমাদের যে মিলিত হইল এই মাঝে ফোঁটা, আমরা একটা ফোঁটা দিয়ে দিব। এই ফোঁটা দিলে আমরা ওই বিন্দুর সাথে এই শেষের বিন্দুতে আমরা যোগ করব। এই যে আমরা যোগ করে দিলাম। এবার আমরা এটার সাথে এদিকে যোগ করে দিব, এই বিন্দুর সাথে এই যে মাঝের যে বিন্দুটা দিলাম আমরা, চাপের বিন্দুটা, এই বিন্দু আর এই বিন্দু বানাই দেব। এই তাহলে আমাদের ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার বা বিশিষ্ট একটি আয়তাকার হয়ে গেল। এটা কত সেন্টিমিটার? 5 সেমি। হ্যাঁ, এটা হলো উচ্চতা হইলো 3 সেমি। তাহলে এটা যদি 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। এটা তোমাদের লেখার দরকার নাই, আমি তোমাদের বোঝানোর জন্য লিখে দিলাম। তাহলে এখানেও 5 সেন্টিমিটার হবে, তাই না? এটাও 5 সেন্টিমিটার হবে। এখন আমরা নাম দিতে পারি ইচ্ছা করলে, ক, খ, গ, ঘ। এখন আমাদের যদি এই যে আমাদের বলছে যে অঙ্কন করতে বলছে, তাহলে আমরা অঙ্কন করে দিলাম, তাহলে তো আমাদের আর কিছু লিখতে হবে না। আর যদি আমাদের বলে যে অঙ্কন করার পরে যদি বলে যে আমাদের বৈশিষ্ট্যগুলি লিখতে, তাহলে আমরা বৈশিষ্ট্য লিখলে কী লিখবো? যদি বলে যে না শুধু আয়তের একটা আয়তের বৈশিষ্ট্য লেখো, তাহলে আয়তের বৈশিষ্ট্য কি? আয়তের বৈশিষ্ট্য লিখতেছি এখন আমরা, ঠিক আছে। আবার যদি কইতো যে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার বা বৈশিষ্ট্য, যে আমরা একটা ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার বিশিষ্ট যে আমরা একটি আয়ত আঁকলাম, এটার বৈশিষ্ট্য লেখো, তখন আমরা আবার অন্যভাবে লিখবো। আমরা এখানে আমরা আয়তের বৈশিষ্ট্য লিখতেছি। হ্যাঁ, যদি বলি আমাদের একটা আয়ত আঁকা, আয়তের বৈশিষ্ট্য, আয়তের বৈশিষ্ট্য কি? 4টি বাহু আছে, তাই না? 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ, ঠিক আছে। বাহু দ্বারা বা 4টি বাহু আছে লিখতে পারি, 4টি বাহু আছে, এটা লিখলে হয়। তারপরে এলো 4টি কোণ সমকোণ, 4টি কোণ আছে আগে লিখি, ঠিক আছে। 4টি কোণ আছে। 3 নম্বর লিখতে 4টি কোণই সমকোণ অথবা প্রত্যেকটি কোণ সমকোণ। 4টি কোণই সমকোণ বা প্রত্যেকটি কোণ সমকোণ, যেটা লেখো প্রত্যেকটি কোণ বা 4টি কোণের সমকোণ লিখতে পারো, কোণ সমকোণ। তারপর এলো বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহুগুলো সমান মানে কি? এই বাহুটা আর এই বাহুটা, এটার বিপরীত এটা সমান, আর এইটার বিপরীত হলো এটা। অর্থাৎ এখানে যদি আমরা ইয়ের মধ্যে উল্লেখ করি ক, খ আর গ, গহ বাহুটা সমান, আর এটা হলো ক, গ বাহু। এই যে ক আর গ পড়ছে বাহুটার মধ্যে, ক, গ বাহু, এটার মধ্যে খ আর গহ বাহু, খ আর গহ পড়ছে, তা খ, গ বাহু সমান।
হ্যাঁ, আর ক খ আর গ ঘ হওয়া সমান। এটা আমি বুঝলাম এত কিছু লিখতে হবে না। যদি আয়তের বৈশিষ্ট্য হয় তাহলে এটা লিখবা। আর আয়ত শুধু আঁকতে গেলে এখানে 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ভূমি বিশিষ্ট আমরা আয়ত আঁকছি, অর্থাৎ ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। এটা যদি শুধু আয়ত আঁকতে বলে তাহলে এটা আমি যত ভূমি আমি যা যত ইচ্ছা তত দিব, আয়ত আমরা যত ইচ্ছা তত দিব, কিন্তু ভূমির থেকে যেন আয়ত ছোটো থাকে বা আয়তর থেকে যেন ভূমি ছোটো থাকে। তো ঠিক আছে, আমরা এটা হয়ে গেল আমাদের এখন আয়ত আঁকা হয়ে গেল। আমি যদি বর্গ আঁকতে যাই আমার মনে হয় অনেক সময় চলে যায়। তবে আমি আজকে পার্টটা একটু বড়ই দিয়া দিই নাকি, না একটি থাকবে? তাহলে একটি থাক, আমি প্রতিদিন যেমিতি পাঠ দিয়া দিব না, এত পাঠ একদিনে না দিয়া কালকে আমি বর্গ শিখাই দিব না, প্রতিদিন আমি এখন আমি তোমাদের যেমিতি দিয়া যাবো। তো ঠিক আছে, আজকের মতো এখানে পাঠটা শেষ করে দিই। এত বড় পাঠ না দিয়া একদিনে একটা একটা শিখলে ভালো হয়। কালকে বর্গর পাঠ দিয়া দেবো না, আমি প্রতিদিনই যেমিতি দেবো। এখন তোমরা চোখ রাখবা, প্রতিদিন দেখো পাঠ। তো সবাই ভালো থাকো। আবার বলি, যারা সাবস্ক্রাইব করছো, হ্যাঁ, তাদেরকে ধন্যবাদ। আর তোমরা যদি আরও একটা সাবস্ক্রাইব তোমাদের আত্মীয় স্বজন করে দিতে পারো, তো তোমাদের প্রতি কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ জানাবো। তো সবাই পাঠ দেখো, কারণ প্রত্যেকটা আগের পাঠও আমার দেখে দেবা, তাহলে তোমাদের অঙ্ক ভালো হবে। তো ভালো থাকো, আজকের মতো এখানে শেষ, টাটা।